এই মুহূর্তে আমাদের নেত্রী এখনই ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সমাগত বন্ধুরা ইতিমধ্যে মঞ্চে এসে উপস্থিত হয়েছেন নেত্রী এবং সমাগত বন্ধুরা আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন গণতন্ত্রের মাতা বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী তার ইন্তেকাল উপলক্ষে দোয়া মেয়াদ মাহফিল আয়োজন করা হয়েছে। আসন গ্রহণ করছেন নগর কন্যা শান্তা নাজর হোসেন নেত্রী এবং দক্ষিণবঙ্গের সিংহপুরুষ জনাব কে মুবাইদুর রহমানের একমাত্র রাজনৈতিক উত্তরসূরি জনাব তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার এবং তারেক জনাব শামাওয়াজ ইসলাম রিঙ্কু জনাব শামাওয়াজ পরিচালক আজ আমরা 14 ইউনিয়ন প্রত্যেক গ্রাম থেকে উঠে আসা আমার ভাই ও বোনেরা, মা ও বোনেরা, সবাইকে আমার ভালো লাগা ভালোবাসা দল শুভদলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আমি শেষ করছি, আগামী যে নির্বাচন আসতেছে আমরা 14 ইউনিয়নবাসী দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই শামাওয়াজ ইসলাম রিঙ্কু আপার ধানের শীষে ভোট দিয়ে জন্ম সংসদে পাঠাবো, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আপনাদের সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি শুধু একটা কথা বলতে চাই। নেতা দক্ষিণ ফেব্রুয়ারি এই যে বড় সমুদ্রে অঙ্গনতন্ত্র সাথে আমরা দেখিয়ে দিছি আমাদের শক্তির অর্জন ঐক্যবদ্ধ 14 এরপরে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এরপরে আমরা উপজেলা পর্যায়ে চলে যাব। لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. আমরা দুটো ইব্রাহিম আকার বলি। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. আমরা সবাই হাত তুলে দোয়া করি। اللهم آمين. ربنا يا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا يا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا حي يا قيوم يا سلام يا حي يا قيوم يا سلام لا تقنطوا من رحمة الله إن الله غفور رحيم.
আয় পাক পরওয়ারদিগার আর রহমান রহিম, আজকে তোমার দরবারে হাত তুলেছি ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, তোমার প্রিয় হাবিবের দুরূদ সালাম পাঠ করেছি ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, তোমার পাক কালামুল্লাহ শরীফের কিছু আয়াত কারিমা পাঠ করেছি ইয়া আল্লাহ। ইয়ার মধ্যে ভুল ভ্রান্তি ক্ষমা করে আপনি কবুল মঞ্জুর করে দিন আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়ার মধ্যে যে সাহাবা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাকে সব পৌঁছে দিন আল্লাহ। ইয়া আল্লাহ, আজকে আদম আলাইহিস সালাম আসমাত যত নবী রাসূল বীর ওলি হাজির আলী দুনিয়া হতে তাদের রূপকে সব পৌঁছে দিন আল্লাহ। ইয়া আল্লাহ, খাস করে আল্লাহ আমরা হাজির হয়েছি আল্লাহ, আপনি আমাদের দাদা দাদি নানা নানি পিতা মাতা ভাই বোন আত্মীয় তাদের রূপকে সব পৌঁছে দিই আল্লাহ। ইয়া আল্লাহ, খাস করে আল্লাহ যে উদ্দেশ্যে এখানে হাজির হয়েছে আল্লাহ তাসির আল্লাহ, তুমি মনের খবর জানো বুঝো ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের মাঝ থেকে আমাদের প্রাণ প্রিয় দেশ মাতা বেগম খালেদা জিয়া চলে গেছে, তার জন্য আমরা এখানে হাজির হয়েছি আল্লাহ। ইয়া আল্লাহ, তুমি তাকে কবুল ও মঞ্জুর করে নিয়ে আল্লাহ। ইয়া আল্লাহ, তার ভুল ভ্রান্তি থাকলে সমস্ত ক্ষমা করে ইয়া আল্লাহ, তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, খাস করে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের থেকে চলে গেছে, তাকে আপনি কবুল ও মঞ্জুর করে ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আরাফাত কত আমাদের কাছে দূরে সরে গেছে, তাদেরকে আপনি কবুল ও মঞ্জুর করে ইয়া আল্লাহ। ইয়া তাদেরকে শহীদের দরজা দান করে ইয়া আল্লাহ। আল্লাহ, আমাদের প্রাণ প্রিয় নেতা কে মুজিবুর রহমান সাহেব আমাদের থেকে চলে গেছেন, ইয়া আল্লাহ, তার আদর্শে আমরা এখন আজকে দাঁড়িয়ে আছি। ইয়া আল্লাহ, তাকে আপনি কবুল ও মঞ্জুর করে ইয়া আল্লাহ, তার সমস্ত গুনাহকে আপনাকে জান্নাতের ফেরদাউস দান করে ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তুমি এই বুঝিটা যে হাত কা বসতে সে হাত ধরে আপনি আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে ইয়া আল্লাহ। আমাদের নেত্রী, আমাদের প্রাণ নেত্রী শামীমাবাদ ইসলাম, ইয়া আল্লাহ, তাকে আপনি কবুল ও মঞ্জুর করে ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, তাকে হায়াত দারাজ করুন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, সমস্ত ভালো আপনি কবুল ও মঞ্জুর করে ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, তাকে তুমি নগরকান্দা ও সন্তান সমগ্র বাংলাদেশের খেদমত করার সুযোগ দান করে ইয়া আল্লাহ। তিনটা জিনিস না করতে হবে, চারটা জিনিস করা যাবে না। রিঙ্কু যতদিন বাইচে আছে, ওবায়দুর রহমানের মেয়ে যতদিন বাইচে আছে, এটা করা যাবে না। আমার বাপ সারা জীবন সত্যের পথে থাকছে, সারা জীবন ন্যায়ের পথে থাকছে। এই 1400 মাটিতে, নগরকান্দার মাটিতে চাঁদাবাজি করা যাবে না, দুর্নীতি করা যাবে না, দখলবাজি করা যাবে না, টেন্ডারবাজি করা যাবে না, করতে দিব না। যদি এটার জন্য আমার ক্ষতি হয়, আমারে কেউ মেরে ফেললে মেরে ফেলবে, কিন্তু আমার যতদিন আল্লাহ তাআলা হায়াত দিছে, আমি নগরকান্দার মাটিতে দুর্নীতি হইতে দিব না। আমার যারা ভাই বোনরা আছে, হিন্দু সম্প্রদায়ের ইউরোপিয়ানরা আছে, বা যে কোনো সম্প্রদায়ের হোক, মুসলমান হোক হিন্দু হোক, আপনাদের কাছে যদি কেউ চাঁদা চায়, সে যেই দলই হোক, পুলিশে ধরাই দিবেন। আপনাদের কাছে যদি কেউ অন্যায় করে, পুলিশে ধরাই দিবেন। আমার পরিবারের কেউ যদি দুর্নীতি করে, পুলিশে ধরাই দিবেন। এইটা সহ্য আমি করব না, কারণ আমরা বিগত দিনে কি দেখছি, 17 বছরে 5টা লোক 10টা লোক দুর্নীতি করছে, কিন্তু ভুগছে কিন্তু সাধারণ জনগণ। কৃষকের ঘরে ভাত আসে নাই, শ্রমিকের ঘরে ভাত আসে নাই, কিন্তু যে কয়টা লোক দুর্নীতি করছে তারা হাজার হাজার কোটি টাকা কামাইছে নাকি? সুতরাং অল্প কয়টা লোক খারাপ কাজ করে, কিন্তু ভুগে কিন্তু আমার সব সাধারণ মানুষরা তারা কষ্টে থাকে। আমার কথা হলো, আমার বাপ সারা জীবন জনগণের পাশে ছিল, ওনার সন্তান হিসেবে দায়িত্ব জনগণের পাশে থাকা। আমার বাপ যে কোনো মূল্যে মানুষের সেবা করছে, তার মৃত্যুর আগ পর্যন্ত উনি মানুষের সেবা করে গেছে, তার বিরোধী দল করে সেই লোকের সেবা করে গেছে মৃত্যুর আগেও। তো সুতরাং উনি দলমত দেখে নাই, আমিও দলমত দেখবো না। ইনশাল্লাহ আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর উন্নয়নশীল নগরকান্দা সালটা গড়ব। কারণ আপনাদেরকে একটা কথা বলি, এখানে অনেক এমপি মন্ত্রী বিগত দিনে ছিল না, সব দলের ছিল। কয়টা লোক খারাপ কাজ করে, কিন্তু ভুগে কিন্তু আমার সব সাধারণ মানুষরা তারা কষ্টে থাকে। আমার কথা হলো, আমার বাপ সারা জীবন জনগণের পাশে ছিল, ওনার সন্তান হিসেবে দায়িত্ব জনগণের পাশে থাকা। আমার বাপ
যে কোনো মূল্যে মানুষের সেবা করছে, তার মৃত্যুর আগ পর্যন্ত উনি মানুষের সেবা করে গেছে, তার বিরোধী দল করে সেই লোকের সেবা করে গেছে মৃত্যুর আগেও। তো সুতরাং উনি দলমত দেখে নাই, আমিও দলমত দেখবো না। ইনশাল্লাহ আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর উন্নয়নশীল নগরকান্দা সালটা গড়বো।